হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। সকাল সকাল আমার স্নান টান হয়ে গেছে। ওই এখন বাজে হচ্ছে 9টা মতন, সকাল 9টা। তো আমার স্নান টান করে আমি উপরে জামা কাপড় মেলতে এসেছিলাম। ভীষণ পরিমাণে শীত করছে আজকে, না সেরকমভাবে রোদই ওঠেনি। তাই আমি ওপরে জামা কাপড় মেলতে আসলাম। ভাবলাম যে একটুখানি ছাদে যাই। আর আজকে আমার একটু জামা কাপড় কাচার ছিল, মানে একটা তোমাদের দাদা ভাইয়ের একটা জামা একটা প্যান্ট একটু কেচে দিতে হতো। বাট সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে ঠিকভাবে রোদ ওঠেনি। সেই জন্য ভাবলাম যে খুব শীতও করছে, থাক আজকে আর কিছু কাচ্ছি ঠাচ্ছি না, অন্যদিন মানে কালকে কেচে দেবো। রোদটা কি ভালো লাগছে আজকে, একদম হালকা রোদ বেরিয়েছে, মানে মিষ্টি রোদ, শীতকালের সকালে মিষ্টি রোদ যাকে বলে, একদম হালকা রোদ, ভীষণ ভালো লাগছে। আর এইমাত্র স্নান করে আসলাম তো, তাই চুলটাও শুকাতে হবে। চুলে আবার আজকে একটু তেল দিলাম, চুলে তেল দিয়ে তারপরে স্নান করলাম। আর চুলটা সেই জন্য আরও ভেজা। আর তেল দিয়ে চুল ভেজালে চুল তো একদমই শোকাতেই চায় না, মানে একদমই শোকায় না। শ্যাম্পু করার পরে চুল যতই ভিজে থাকুক না কেন ঠিক শুকিয়ে যায়, বাট তেল দেওয়া থাকলে চুল একদমই শোকাতে চায় না। আর এই যে দিন দিন দেখো, এই যে ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের, একদিন তোমাদের দেখিয়েছিলাম যে নারকেল গাছের পাতাগুলো পুরো ছাদের ওপরে চলে এসছে। এই পাতাটা এতটা নিচে ছিল না, এখন দেখছি এই পাতাটা আরও নিচে চলে এসছে। কি আর বলবো, গাছ মনে হচ্ছে বাড়ির ওপর দিকে হেলে যাচ্ছে, মানে ছাদের দিকটাই পুরো হেলে যাচ্ছে। হাত বাড়ালেই নারকেল ডাব সব পাওয়া যাবে। ওই যে অনেক নারকেল মানে ডাব আছে এখনো গাছে, ওই যে অনেক ডাব রয়েছে। আর এই একটা গাছ আমাদের, আর এই যে এই একটা আর একটা গাছ আমাদের বাড়িতে, দুখানা নারকেল গাছ। এই যে এই একটা গাছ, আর এই যে এখান থেকে দেখো নিচে অবশ্য মানে কত নিচে, সাথে একটা কাঁঠাল গাছও আছে, প্লাস এদিকে আম গাছও আছে। আমাদের বাড়িতে অনেক কিছুই গাছই আছে। এদিকে সিম গাছ, সবই তো তোমাদের দেখিয়েছি। তারপরে এই যে এদিকে দেখাই তোমাদেরকে, সজনে গাছ আছে। সজনে গাছের পরে এদিকে আবার একটা সুপারি গাছ আছে। এটা কিন্তু আমাদের বাড়ির জায়গার মধ্যেই, কারণ এই যে আমাদের ঘরের এই পেছন দিকটাতে অনেকটা করে জায়গা ছাড়া আছে, এই নিচের দিকে অনেকটা করে জায়গা ছাড়া আছে, মানে সেই পাঁচিলের ভেতরের দিকে আর কি। বাড়ির চারি সাইডেই পাঁচিল দেয়া, তো পাঁচিলের ওপাশ দিয়ে 2 হাত করে জায়গা ছাড়াই রয়েছে। চলো তাহলে নিচে যাই, এই রোদে বেশিক্ষণ আবার দাঁড়ানোও যায় না, মুখে টান ধরছে। এমনি স্নান করার পরে এখনও মুখে ক্রিম ট্রিম কিছু মাখেনি তো, সেই জন্য মুখে এখন টান ধরছে। মানে শীতকালে তো ক্রিম ছাড়া থাকাই যায় না। চলো এবার গায়ে হাত পায়ে তেল ঢেলে মাখতে হবে, মাথাটাতে আঁচড়াতে হবে। চলো নিচে যাই, নিচে গিয়ে কথা হচ্ছে। চলো এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের সকালবেলা আজকে কী কী রান্না হয়েছে। সকালবেলা তো ধরো অল্প একদম মানে ওই কিছু মিছু হলেই হয়ে যায় আর কি রান্না, সিদ্ধ ঠিদ্ধ। তো গরম গরম ভাত হয়েছে, সাথে হয়েছে একটু শিম চচ্চড়ি, আর সাথে হয়েছে একটু পুঁটি মাছ চচ্চড়ি। এই পুঁটি মাছগুলো বাড়ির সামনে বিক্রি করতে এসেছিলো, তো বাড়ির সামনে থেকেই কেনা এই মাছগুলো। কাল থেকে জিনিসগুলো টেবিলের ওপরেই রয়েছে, কালকে সেই মেলা থেকে নিয়ে এসেছিলাম। এগুলো রাখা হয়নি, তো এই যে শোকেসের ভেতরেই রাখার আপাতত জায়গা এগুলো। মানে এর মধ্যে কিছু কিছু জিনিস বার করবো এখন, মানে হার কানেরটা, এর মধ্যে হচ্ছে হার কানের চুড়িটাই আছে, আর এর মধ্যে এটাও বাইরে থাকবে। আর এগুলো ঢুকিয়ে রাখবো, এই যে প্লেটটা আর হাতাটা, দুটো প্লেট আর হাতা, এগুলো এর মধ্যে এখন ঢুকিয়ে রাখি। তো এই যে এসে ক্রিম ট্রিম মাখা হয়ে গেল, সিঁদুর টিঁদুর সমস্ত কিছুই পরা হয়ে গেছে। আর খাওয়া দাওয়া একটু পরে হবে, কারণ বাবা বাজারে গেছে, বাবা বাজার থেকে বাড়ি আসলেই তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দোকানে ভাতও পাঠাতে হবে একটু পরে। তারপর এদিকে বাবা বাজার থেকে চলে আসলো, আর দেখছি আজকে চিকেন নিয়ে এসেছে, তাই চিকেনটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে তারপরে সকালের ভাত খাবো, এখনও ভাত খাওয়া হয়নি। আমি ভাবলাম যে আগে বাজারটা নামিয়ে নিই ব্যাগ থেকে, জায়গার জিনিস সব জায়গাতে রাখি, তারপরেই ভাতটা খেতে বসি। তো ওদিকে ভাত বাড়া হয়ে গেছে, আর এদিকে সবজি টবজিও ধরো নিয়ে এসেছে। এদিকে ফুলকপি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা, পেঁয়াজ, রসুন তো রয়েছে, আর টমেটোও এনেছিল, সেটা দেখাতে পারিনি, মানে অন্য প্যাকেটে ছিল। তো টমেটোও নিয়ে এসেছিলো, আর হলুদটা শেষ হয়ে গেছিলো, তাই হলুদের একটা প্যাকেট নিয়ে এসেছে। এই হলুদটা এখন কৌটোতে ঢালতে হবে। আমি বললাম যে থাক, এখন ভাত বাড়া হয়ে গেছে যেহেতু।
আর এই দেখো আমি ফাইনালি চিকেনটাও বসিয়েও দিয়েছি। আগে অনেক মানে যেইগুলো করার ছিল সেগুলো করেও নিয়েছি। করার পরে দিকে চিকেনটা হলেই হয়ে যাবে আজকে রান্না। আলু ভেজে রেখে দিয়েছি, টমেটোটা আর একটু পরেই দিয়ে দেবো চিকেনের মধ্যে। আর আজকে জানো একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার সাথে। দুর্ঘটনাটা হচ্ছে, তার আগে বলি এদিকে কী করেছি। ফুলকপি ভেজেছি আর হচ্ছে ডাল করেছি। আসলে আমি মিক্সিতে মশলা করতে গেছিলাম চিকেনের, তো সেই মশলা পুরো ছিটকে চারিদিকে ভর্তি হয়ে গেছিলো। আমার সারা গা ভর্তি হয়ে গেছিলো, নাইটি টাইটি চেঞ্জ করতে হলো, পুরো সারা গা জ্বলে যাচ্ছিলো। আর হাতে, বিশেষ করে আমার হাতে এত পরিমাণে পড়েছে, পুরো হাত ভর্তি হয়ে গেছিলো মশলাতে। আর যেহেতু লঙ্কা ঠঙ্কা সমস্ত কিছুই ছিল, ভীষণ পরিমাণে হাত জ্বলে যাচ্ছিলো। আজকে সারাটা দিন এত হাত জ্বলেছে কি বলবো, পুরো গোটা হাতটা, তাহলে ভাবো, মানে পুরো ওপর থেকে নিচ পর্যন্ত হাত, আঙুল থেকে একদম পুরো ঘাড় পর্যন্ত এই হাত পুরো জ্বলে যাচ্ছে। আর হচ্ছে আমাদের বাইকে পড়েছে, সেই বাইকটাই সব মুছলাম আমি রান্না করার, মানে গ্যাসটা বন্ধ করে দিয়ে গিয়ে আবার সব আমি মুছে পরিষ্কার টরিষ্কার করলাম, নাইটিটা চেঞ্জ করলাম। তো বন্ধুরা, রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কি বলবো তোমাদেরকে, আমি তো তোমাদের ভিডিওতে বললামই যে মশলা করতে করতে হঠাৎই পুরো মিক্সির মশলা পুরো ছড়িয়ে যায়, মানে ছিটকে একদম সব বেরিয়ে যায়। আর সাইডে আমাদের বাইকটা ছিল, বাইকে তো পুরো একদম ভর্তি হয়ে গেছে মশলা। সেই বাইকটা আমি পুরো মুছলাম, রান্না বাদ দিয়ে আগে বাইক মুছলাম, তারপরে আমার গায়ে তো পুরো ভর্তি হয়ে গেছে। নাইটিটা চেঞ্জ করলাম, হাত পাতে একদম কি জ্বালা করছে, হাত পাত সব ধুলাম, নাইটিটা আবার কেচে দিলাম। যেহেতু ওটা রসুন পেঁয়াজ ছিল, সেজন্য রসুন পেঁয়াজের গন্ধ ছাড়বে, সেজন্য একটু সার্পে দিয়ে কেচেও দিলাম। তারপরে আবার সেই গিয়ে রান্নাটা করলাম। আর মশলাটা আমি ওর পরে আর আমি মানে পেস্ট করিনি মশলাটা, যেমন যেটুকু হয়েছিল ওইটুকু টাইমের মধ্যে সেইটুকু দিয়েই মশলাটা করেছি, মানে আধ পেশা হয়েছে আর কি, অর্ধেক মশলাটা পিসাই হয়েছে। তো এখন এই যে একটু শোবো, ঘুমাবো, যদি ঘুম আসে ঘুমিয়ে নেবো একটুখানি, কারণ ভাল লাগছে না অতটাও। চলো ঘুম থেকে উঠে তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে। আর এদিকে তার একজন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়েছে অলরেডি, ফ্লাশ ধরে আছে ফোনে। চলো পরে কথা হবে আবার। তারপর একেবারে তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা কথা বলতে চলে আসলাম। আর সন্ধ্যেবেলা আজকে আমার ননদ আর মা মিলে বানাচ্ছে হচ্ছে ধূপ পিঠে। তো এই পিঠেগুলো কিন্তু মানে শীতকালের দিকে মেলাঘাটে পাওয়া যায় আর কি। এই পিঠেগুলো আমাদের বাড়ির সবাই খুব ভালো খায়, সেজন্য আজকে এই পিঠেই বানানো হচ্ছে। ভীষণ ভালো লাগে খেতে, আর গরম গরম খেতে বেশি ভালো লাগে। আর এইগুলো মানে মেলাঘাটে ছাড়া আর কি কোথাও পাওয়াই যায় না, সেজন্য খাওয়া হয় না। যখনই মেলাতে দেখতে পাই এই পিঠে বিক্রি হচ্ছে, তখন কিন্তু ধূপ পিঠে কিনে খেয়েই নিই। তারপরে মা চলে আসলো আবার অন্যরকম একটা পিঠে বানাতে। এগুলোকে বলে কাছি পোড়া পিঠে, অনেকে আবার বলে সাজের পিঠে, যে মানে যার যেখানে যেখানে যা বলে আর কি। আমাদের এখানে দুই রকমই বলে। তো এই পিঠে এখন বানাচ্ছে মা আমাদের যেই ঘরে আর কি উনুনে রান্না করে, সেই ঘরে গিয়ে উনুনেই করছে পিঠেটা। আর এইসব পিঠে তো উনুনেই ভালো হয়। আর এই যে তারপরে এই পিঠেগুলো একটু দুধেও ভিজিয়েছে, তারপরে একটুখানি শুকনোও রেখেছে। তো পিঠে তো বানানো হয়ে গেল, আর এখন বাজে ওই রাত 9:15 মতন বাজে। তো সেই সন্ধ্যা থেকে পিঠের পেছনে টাইম দিয়ে দিয়ে এখন এত রাত হয়ে গেল। এবার পিঠে বানাতে তো অত টাইম লাগবেই বলো। আর ওই পিঠেগুলো মানে প্রথমে ঢুক পিঠেটা আমার ননদ বানাচ্ছিল, আর হচ্ছে পরের পিঠেগুলো শাশুড়ি মা বানাচ্ছিল। আর চলো, তোমাদের দাদাভাই তো ধরো দোকানে রয়েছে। আর একখানা পিঠে খেয়েছি, খেয়ে ভালো লাগছে না, পেটের মধ্যে কীরকম যেন হচ্ছে। আমি আজকে আর পিঠে খাবো না। আমার বাসি পিঠে খেতে বেশ ভালো লাগে, আর ভেজানো পিঠেগুলো ওগুলো বাসি খেতেই বেশি ভালো লাগে, তাই না? এই শীতের সকালে বাসি পিঠে তো ভালোই মানে জমে যায় যদি ভিজানো পিঠেগুলো হয় আর কি। আর আমাদের এখানে এক জায়গায় কীর্তন হচ্ছে, মানে পাড়াতেই একটা বাড়িতে কীর্তন হচ্ছে, ফুল সাউন্ডে একদম মাইক বাজছে। মানে কীর্তন বলে যে মাইক অল্প করে বাজবে তা নয়, মাইক প্রচুর পরিমাণে আওয়াজ দিয়ে বাজাচ্ছে। আর দরজা খুলে কথা বলা যাচ্ছে না, এখনও কি আওয়াজ আসছে কিনা জানি না। এমনি আওয়াজটা আসছে, কিন্তু ফোনে মানে ভিডিওতে আওয়াজটা ক্যাপচার হচ্ছে কিনা সেটা আমি জানি না। তো যাই হোক, মানে কি বলবো, বাইরে একটু কথা বলার তো ইয়ে নেই আমাদের এখানটাতে। কীর্তনের জন্য বেশিরভাগ কথা বলা যায় না, প্লাস আবার তাঁতের আওয়াজ, এই কারণে আবার কথা বলা যায় না বাইরে। যা কথা বলার ঘরে বলতে হয়, বাদ বাকি বাইরের ভিডিওটুকুনি তো আমাকে ভয়েস ওভারে দিতে হয়, কিছু করার নেই। নইলে ওই আওয়াজ দিলে তোমরা কিছু শুনতেই পাবে না, এত পরিমাণে আওয়াজ হচ্ছে। সেজন্য দরজাটা বন্ধ করে আমাকে কথাটা বলতে হচ্ছে। চলো তাহলে এখন একটুখানি বসে থাকবো, শুয়ে থাকবো, এই আর কি কাজ। তোমাদের দাদাভাই মানে যতক্ষণ না দোকান থেকে বাড়ি আসছে ততক্ষণ, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, এই আর কি রুটিন ডেলি আর কি। আর চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি তাহলে।
তো বন্ধুরা এখন বাজে রাত 11টা, মশারি টাঙিয়ে নিয়েছি, এক্ষুনি শোবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। দুপুরের চিকেন রান্না করেছিলাম, সেগুলোই ছিল, সেগুলোই খাওয়া দাওয়া করলাম। রাত 11টা বাজে, মাইকে এখনো কীর্তন হচ্ছে, সাউন্ড তো একটু কমায়নি। মানে কি বলবো, সারাদিন রাত তো চলেই, বাট একটু রাতের দিকটা একটু সাউন্ডটা কম দিতে পারে বলো তো। মানে এই সাউন্ডটা তো ঘুমিয়ে আসে না, কি করব, কিছু করার নেই। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন একটা ভিডিও তো সকলের সাথে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।